অনেক তো ছুঁড়লে গোলাগুলি, বিশ্রাম নাও এবার। তুমি ঘুমোতে না কিছুতেই, সবার ভাবনা ছিল তোমার উপরে। কর্তব্যের বোঝাটা আমরা চাপিয়ে দিয়েছিলাম সবাই তোমার কাঁধে। তুমি হাসি হাসি মুখে আমাদের নিরাপত্তার কঠোর দায়িত্বটা বহন করে চললে আমৃত্যু। তুমি যখন বাড়ি থেকে বেরুলে, ধুম জ্বর বাচ্চাটার। আঁচলে চোখ মুছে অন্যদিকে তাকিয়ে তোমার স্ত্রী। ঠাকুর ঘর থেকে ফুল এনে মাথায় দিয়ে বলেছিল তোমার মা, চিন্তা করিস না, আমার চিন্তাহরণ রইল তোর সাথে। রাস ভারী মানুষ তোমার বাবা, ইংরেজি পড়িয়েছিল 30টা বছর। স্কুল ছাড়িয়ে 10 গাঁয়ে তার নাম। কর্তব্য আগে, তারপরে না অন্য কিছু। কাছে এসে কাঁধের উপর ডান হাতটা রেখে বলেছিল, চোখে চোখ রেখে লড়বি শত্রুর, ঘৃণা করি আমি হারের আগেই হার। দুটো চোখ জীবন্ত এখনো, যেন অস্ফুটে বলছে, দেখো বাবা, পিঠে বিঁধেনি আমার বুলেট, পালিয়ে আসিনি আমি লড়াই ছেড়ে। লোকে বলবে না গগন মাস্টারের বেটা লড়েছিল মরদের মতো। জানি তুমি ঘুমোবে না, ঘুমোতে তুমি পারো না সৈনিক। ঠাকুর ঘরে উল্টে গেল প্রদীপ, মাথা ঠুকে লাভ নেই জেনেও বারবার ফিরিয়ে দেওয়ার আর্জি। বড় অবুঝ তোমার মা। বাবার হাতে কখনো ক্রাইম অ্যান্ড পানিশমেন্ট, কখনো ওল্ড টেস্টামেন্ট। মৃত ইলিশের দৃষ্টি নিয়ে আত্মীয় আর পাড়া পড়শিরা। কে বোঝে আর কে বোঝায়? নিষ্পাপ বাচ্চাটা বারবার চুমু দিচ্ছে তোমার পুরনো ছবিতে। সদ্য বিধবা বউটাকে দিয়েছিল এনে, কে যেন ছবিটা। যদি কেঁদে ওঠে তারস্বরে, পাথর চাপা বুকটা হালকা হয় একটু। যদি কাঁদলে, যদি কান্নার অবিরাম স্রোতে ধুয়ে নিতে পারে নিজের দুঃখটা। কি করে তুমি ঘুমুবে সৈনিক? ইতিহাসের বর্ণময় অধ্যায়ে তোমরা তো থাকো না সৈনিক। স্বার্থান্ধ লেখন শৈলীর গাঢ় রঙে ঢেকে দেওয়া হবে তোমাদের আমৃত্যু লড়াইয়ের কাহিনী, সব ইতিবৃত্ত। জানি ঘুম আসবে না তোমার। আমাদের নীরব শ্রদ্ধা আর ভালোবাসার মণিময় বেদিতে চির অনির্বাণ প্রদীপটা জ্বালিয়ে রেখে ঘুমুতে তোমাকে দেবই না সৈনিক। ঘুমুলে কি সৈনিক? সবাইকে আবার শুভেচ্ছা, শুভকামনা।